আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এক পাস্তা মশলা রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে ও খুব অল্প সময়ে আমি এই রেসিপিটি রান্না করেছি। আর এই রেসিপিটি এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। আমি 2 রকমের পাস্তা নিয়েছি, আপনারা চাইলে এক রকমের পাস্তা দিয়েও করতে পারেন। প্রথমেই পাস্তাটা সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর পানির ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কি হবে, পাস্তাটা একটার গায়ে আর একটা লাগবে না, ঝরঝরে হবে। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে 2টা ডিম নিয়েছি, ডিম 2টা ফেটিয়ে নেব। ডিম 2টা এক এক করে ভেঙে নেব। ভেঙে নিয়ে চামচ দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেলে এক পাশে রেখে দেব। এখন পানিতে বলক চলে এসেছে, পাস্তাগুলো দিয়ে দেব ও কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে এভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে, এই জন্য হালকা করে নাড়াচাড়া করে দেব। পাস্তা ও গাজর 80% সেদ্ধ করে নেব, আর 20% তখন পাস্তা ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এভাবে 4-5 মিনিট কুক করব। এই যে 4-5 মিনিট পর পাস্তাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরাই নেব। ডিমের ঝুড়ি তৈরি করার জন্য প্রথমেই পাতিলে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আগে থেকে ফেটানো ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব। পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেব। ডিমের ঝুড়িটা তৈরি করতে কম বেশি সবাই পারে। এভাবে বারবার নাড়াচাড়া করে ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব। ডিমের ঝুড়িটা হালকা করে ভেজে নিতে হবে, এটা খুব বেশি ভাজা যাবে না। ডিমের ঝুড়ি ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। একই পাতিলে চুলায় আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই এখানে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন কুচি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচিটা দিয়ে দেব। একটা বড় সাইজের লাল দেখে টমেটো আমি এভাবে কুচি করে রেখেছি, এখন টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটাও একই সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে 1 চামচ টমেটো সস দিয়ে দেব। দিয়ে টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আগে থেকে ঝুরি করা ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিম ও পাস্তা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আগেই তো লবণ দিয়েছি, এখন আরেকটু লবণ দিয়ে দেব এবং কুচিয়ে রাখা মরিচগুলো দিয়ে দেব। দিয়ে পাস্তার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2-1 মিনিট ভালো করে কুক করে নেব। এই 2-1 মিনিটেই পাস্তাটা 100% সিদ্ধ হয়ে যাবে। এখন পাস্তাটা 100% সেদ্ধ হয়ে গেছে, এখন নামায়ে পরিবেশন করে দেখাবো। দেখেন পাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে আর কত ঝুরঝুরে হয়েছে। এভাবে পাস্তা রান্না করলে যাকে আপনি পাস্তাটা খাবেন সে আবারও খেতে চাবে। আশা করি আমার এই পাস্তা রান্নাটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।